বাংলাদেশ কুড়িগ্রাম 4টি আসনেই প্রার্থী অলরেডি 3টি আসনে ঘোষণা হয়ে গেছে। একটি আসনে আশা করতেছি ঈদুল আজহার মধ্যেই বাকি যে আসনটা কুড়িগ্রাম 2 আসন আছে সেটাও ঘোষণা হয়ে যাবে, সম্ভাব্য প্রার্থী আছে। তো আমরা ইনশাল্লাহ 4 আসনেই প্রার্থিতা করব। শুধু প্রার্থিতা করা নয়, আমরা আশা করতেছি বর্তমান দেশ প্রেক্ষাপটে মানুষের যে মুভমেন্ট গতিবিধি, মানুষের যে চাওয়া পাওয়া, বাংলাদেশের মানুষ অনেক সহজ সরলতা উদারতা দেখালেও এখন মানুষ একটু শিখতেছে আর কি। বিশেষ করে গত 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের আচরণে মানুষ অতিষ্ঠ হয়েছে এবং স্বাধীনতার 53 বছরে এই যে সরকারের পালাবদল, ভোট, নির্বাচন, এগুলো জনগণ দেখতে দেখতে একবারে বিতৃষ্ণা বোধ করতেছে এবং তারা কেউই এদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, হত্যা এগুলোই এদেশের জাতিকে উপহার দিয়েছে। অনেক মা এতিম হয়েছে, বিধবা হয়েছে, অনেক বোন এতিম হয়েছে, অনেক ভাই মৃত্যুবরণ করেছে। বিশেষ করে এই ফ্যাসিস্ট বিদায়ের পর থেকে আমরা আরও দেখতেছি ইসলামী আন্দোলন বিশ্বায়ক চরমনাই মোহতারাম আমিরের যে তার দূরদর্শিতা সম্পন্ন নেতৃত্ব এবং এদেশের আবহাওয়া মানুষকে নিয়ে যে দুর্বার গতিতে ইসলামী আন্দোলন কাজ করতেছে, এদেশের মানুষ আস্থা রাখতে পারতেছে যে ইসলামী আন্দোলন আসলে এই দেশ, জাতি এবং ইসলামের জন্য কল্যাণকর কিছু বয়ে আনতে পারবে। তো আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসি বা আমাদের প্রার্থীরা বিজয় লাভ করে, আমরা শুধু দুর্নীতি দূর করা না, আমরা দুর্নীতিকে মূলোৎপাটন করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজ না থাকবে দুর্নীতি, না থাকবে খুন, না থাকবে হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, কোনো ধরনের কোনো অফিসে কোনো দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। কারণ যে মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, তার পরকালীন একটা জীবনের কথা যার অন্তরের মধ্যে বদ্ধমূল থাকে, ওই মানুষটা কখনো একজন এতিমের সম্পদ মেরে খেতে পারে না। সে তো জাহান্নামের আগুন খাবে, সে টাকা খাবে কিভাবে? এই ভয় তো ইসলামী আন্দোলন প্রত্যেকটা একজন প্রার্থীকে নয়, প্রত্যেকটা কর্মী সমর্থকের এই ভয়টা আছে। তা আমরা যেহেতু এই আশা করতেছি যে ইতিপূর্বে যারা করেছে তার থেকে অবশ্যই ব্যতিক্রম হবে। আর আমরা মনে করি আসলে ওই আমাদের মোহতারাম আমির বলেছেন যে ওই নোটের এপিট আর ওপিট, আওয়ামী লীগ বিএনপি হলো একটা টাকার এপিট আর ওপিট। আসলেও তাই। দেখেন, বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই, এখনও ভোটেই হয়নি, কোথায় ভোট পড়ে আছে। অথচ এখনে তাদের যে আচরণ, অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ সব জায়গায়। ওরা নিজেরা হত্যা করতেছে, গুম করতেছে, মারতেছে, মানে এত নিষ্ঠুর আচরণ করে এক কর্মী আরেক কর্মীকে মারতেছে। কী নিয়ে মারতেছে? শুধু ভাগাভাগি বন্টন নিয়ে মারতেছে, তাই না ব্যাপারটা? তো আমাদের এটা ইনশাআল্লাহ সেটার থেকে ইসলামী আন্দোলন বহু দূরে। এগুলো ইসলামী আন্দোলন ঘৃণা করে। এগুলোর কারণে আজকে আমাদের কোন শখ বাড়ছে রাষ্ট্র পরিচালনা করা? যদি কেউ সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করে, আমরা তাদের গোলামি করব, গোলামি ইনশাআল্লাহ। কিন্তু তারা পারতেছে না বিদায় এরা খালি ফাঁকিবাজ, ধান্দাবাজ, গলাবাজ। এরা খালি বলে, পটকায় ক্ষমতায় খালি আসে, আসার পর শুরু করে দেয়, শোষণ করা শুরু করে দেয় মানুষকে। আমরা ইনশাল্লাহ আমাদের কথা এবং কাজ, আজকের শুধু কথা নয়, বিশ্বাস চরমনায় ইসলামী আন্দোলন অগ্রযাত্রা থেকে এখন পর্যন্ত তার সব ক্ষেত্রে কথা এবং কাজ পূর্ণ মিল আছে, এক আছে, তাই না? বিষয়টা আমরা দেখে আসছি, জাতিও দেখেছে। তো ইনশাআল্লাহ আমাদের সামনে ক্ষমতা যাই, আমাদের প্রতিশ্রুতিগুলো দিচ্ছি এদেশের জনগণের মানবতার কল্যাণের জন্য। এতিম, বিধবা, অসহায়, নারী, পুরুষ, সর্বশ্রেণীর মানুষ তার স্ব অধিকার ফিরে পাবে। এমনকি অমুসলিমরা পর্যন্ত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত এদেশের সুনাগরিক হয়ে বেঁচে থাকতে পারবে। তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার সব কিছু ফিরে পাবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন এটা বিশ্বাস করে। ইসলামী স্বর্ণালী যুগেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের যুগেও অন্যান্য ধর্মাবলম্বীরাও সুখে শান্তিতে বসবাস করেছিল। ইসলামের উপর তাদের বিতৃষ্ণা ছিল না, তারা ইসলামকে মহব্বত করেছে। এমনকি ইসলামের অনুশাসন তারা অনুপ্রাণিত হয়ে অনেক অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের ছায়াতলে এসেছিল, জোর করে নয়। তারা ইসলামের শাসনকে মানে অনুপ্রাণিত হয়ে, ভালো লেগে, তাদের আদর্শে মোহিত হয়ে তারা এভাবে দলে দলেও এসেছিল। এই ইতিহাস আমরা জানি। আচ্ছা, এটা হচ্ছে মানে তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে? তরুণ ভোটারদের ক্ষেত্রে এটা স্বাগত জানাই আমরা। আশা করি তরুণরা তাদের জীবনের প্রথম যে ভোটগুলো দিবে,
প্রথম জীবনের ভোটটা তাদের উচিত যে একটা সঠিক পাত্রে সঠিক জায়গায় তাদের এই ভোট দান করা। কারণ ভোট একটা আমানত, একটা সাক্ষী। একটা বুথে যখন কেউ ভোট দিতে যায়, দুনিয়ার কেউ সেখানে দেখে না, একমাত্র মালিক কিন্তু সেখানে দেখেন যে ভোটটা কাকে দেওয়া হচ্ছে। যে দেশের তরুণরা তারা তাদের রক্ত দিয়ে যে স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমাদেরকে দান করছে, আমি মনে করি তাদের রক্তের এই দাম আছে। তারা দূরদর্শিতা সম্পূর্ণ বিধায় এত বড় উপহার জাতিকে দিয়েছে। তারা ভোটের বেলাও আশা করি ইসলামী আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হবে। এবং এই আন্দোলনের পিছে মোহতারাম নায়েবে আমির ফয়জুল করিম সাহেব তো তরুণদেরকে ঢাকায় উৎসাহিত করেছিলেন, এমনকি ব্যারিকেড ভেঙে তরুণদের সাথে নিয়ে কার্ফিউ ভেঙে গিয়ে তাদেরকে উৎসাহ দিয়ে তার প্রথম ওই সূচনার থেকে তো তার পরবর্তী বিষয়গুলো আস্তে আস্তে দেশ মানে হাসিনা পালাইতে বাধ্য হয়ে যায়, তাই না বিষয়টা। এই জন্য আমরা আশা করতেছি তরুণদের জন্য আমাদের পথ খোলা, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের দলে তারা আসলে কিংবা ভোট দিলে, আমাদের ছায়াতলে ছাত্র নির্বাচনে আসলেও আমাদের জন্য তাদের জন্য রাস্তা প্রশস্ত। আমরা তাদেরকে হাত ছানি দিয়ে রাখতেছি, তারা আমাদের ছায়াতলে আসবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।